শুধু টিভি স্ক্রিনেই দেখা যায়? না মশাই, না। বাস্তবে সে ঘটনা ঘটে বলেই সিনেমার গল্পটা সঠিকভাবে বোনা যায়। দেখুন, বেশি হেয়ালি না করে, সময় অপচয় না করে সোজা কথা সোজাভাবে বলা যাক। নমস্কার, আমি তপজা, মাধ্যমে আপনাদের স্বাগত। দেখুন, ধর্ষণ অপরাধ, ধর্ষক অপরাধী। সুতরাং অপরাধ বা অপরাধী কারো সঙ্গেই আপোষ নয়। তাই খাকি উর্দি পরা এই ভদ্রমহিলা আজকের প্রতিবেদনের নায়িকা। রিল নয়, বলবো রিয়াল লাইফ সিংহামের কথা। অধৈর্য হলে চলবে না, প্রতিবেদন কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য। উনি সাকিনা বিবি, লেডি দাবাং বলতে পারেন, এসআই, লখনৌ পুলিশ। উত্তরপ্রদেশের এক ন্যক্কারজনক ঘটনাকে কিভাবে সামলেছেন এবং কিভাবে অপরাধীকে বাগে এনেছেন সেটাই বলবো আপনাদের। কেন বলা প্রয়োজন সেই প্রসঙ্গেও আসছি আস্তে আস্তে। 4 বছরের ছোট্ট একটা প্রাণ, ফুটফুটে একটা শিশু, সে সম্প্রতি ধর্ষণের শিকার। ধর্ষক অপরাধ করার পর নির্লজ্জের মতো প্রকাশ্য সমাজে ঘুরে বেড়াচ্ছিল। লখনৌ শহরের ঘটনা। অভিযোগ পেতেই তড়িঘড়ি অ্যাকশন নেয় উত্তরপ্রদেশ পুলিশ। গঠন করা হয় টিম, শুরু হয় চিরুনি তল্লাশি, খুঁজে বের করা হয় গা ঢাকা দেওয়া সেই অপরাধীকে। অপরাধী বাগে আসতেই বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে। সুতরাং চালু করা হয় অপারেশন ল্যাংড়া। স্ট্রেট গুলি করা হয় অপরাধীর পায়ে। না, আপনারাই বলুন না, এছাড়া আর কি উপায় ছিল? অপরাধী তো ধরা পড়ার ভয়ে বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে, সেই জন্যই পাল্টা গুলি চালান লখনৌ পুলিশের এসআই। পায়ে গুলি লাগে অপরাধীর এবং সে বাগে আসে। গ্রেফতার করা হয় তাকে। এটা ঘটনা। কেন এই ঘটনা অন্য অনেক বিষয়ের থেকে আলাদা? কারণ ওই লেডি অফিসারের অদম্য সাহস। রাজ্যটা উত্তরপ্রদেশ। পাশাপাশি যখন আমরা আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তখন পশ্চিমবঙ্গের বাস্তবিক ছবিটা রীতিমতো ভাবায়। সত্যি তো, কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো আমরা? শাসক দলের এককালের দাপুটে নেতা, যার অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে, সে একজন পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে নিয়ে অকথ্য বিশ্রী কথাবার্তা বলার পরেও রাজ্য পুলিশ কিছু করতে পারছে না। হ্যাঁ, নামকা ওয়াস্তে তিনি ক্ষমা চেয়েছেন, তা সেই ক্ষমা চাইলেই কি ল্যাটা চুকে যায়? থানার একজন আইসি তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া এবং সেই তৃণমূল নেতা মানে অনুব্রত মণ্ডল মদ্যপ অবস্থায় যে অশ্লীল ইঙ্গিত দিয়েছেন তার স্ত্রী এবং মাকে, তারপর কি কারোর কিচ্ছু করার ক্ষমতা থাকে না? পুলিশের তো সে ক্ষমতা নেই বললেই চলে। আর এসব কথা নিয়ে যখন ভাবনা চিন্তা শুরু হয়, তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। যখন দেখা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। নির্বাচনের আগে প্রকাশিত ইস্তেহারে বড় বড় অক্ষরে লেখা থাকে নারী নিরাপত্তার কথা। আর সেই রাজ্যে এখনো পর্যন্ত কয়েদখানার বাইরে সেই নেতা যে এই রাজ্যের মা বোনেদের অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলেন এবং পার পেয়ে যান শুধুমাত্র শাসক দলের ছাতার নিচে আছেন বলে। ধর্ষণ আর ধর্ষণপূর্ণ ইঙ্গিত একই রকম অপরাধ নয় কি? লজ্জা হয় তখন যখন ধর্ষণের মতো নক্কারজনক ঘটনাকে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সামান্য ঘটনা বলে এড়িয়ে যান। নির্যাতিতা চিকিৎসক তরুণীর আসল অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় সেই শাসক দলের প্রশ্রয়ে, আর অসহায় বৃদ্ধ মা বাবাকে ঘুরতে হয় আদালতে দরজায় দরজায়। তাদের মুখ বন্ধ করার জন্য টাকা চলে যায়। কামদুনি থেকে কাকদ্বীপ, পার্কস্ট্রিট থেকে মধ্যমগ্রাম, আরজিকর, চতুর্দিকে নির্যাতিতাদের চিৎকারে অমাবস্যা নামে বাংলার বুকে। অথচ আমাদের পশ্চিমবঙ্গ একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে
সুতরাং এসবের কিন্তু সঠিক বিচার পাওয়ার কথা ছিল, এদের সকলের যোগ্য বিচার পাওয়ার কথা ছিল। রাজ্য পুলিশ কি করেছে? পুলিশ মন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। তাতে যদি অপরাধ প্রশ্রয় পায় তবে পাক, আর এমন কি ব্যাপার? অবাক লাগে, প্রশাসনের তো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন। পুলিশ অপরাধীদের টিকিটিও ছুঁতে পারে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান না। যে ভারতবর্ষ নারী শক্তির পুজো করে, যে বাংলার মাটিতে পূজিতা হন মা দুর্গা, সেই মাটিতেই মহিলাদের সঙ্গে ঘৃণ্য অপরাধ করা হয়, হেনস্থা হতে হয় এবং অপরাধীরা বিনা বিচারে পার পেয়ে যায়। অশ্লীল কটূক্তি করে শাসক দলের কিছু নেতা এবং তারা ছাড়া পেয়ে যায়। আর যখন এই দৃশ্যগুলো চোখের সামনে আসে না একের পর এক, তখন আর পাঁচটা সাধারণ মেয়ের মতো মা দুর্গারও বোধ হয় লজ্জায় মাথা নত হয়ে আসে। বাংলার মুখ্যমন্ত্রীরও কি লজ্জায় মাথা হেঁট হয়ে আসে? তিনি যে পুলিশ মন্ত্রী এবং সেই হিসেবে বাংলার মেয়েদের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারছেন না। যদি তা হয়, তাহলে এই ঘৃণ্য অপরাধের পরেও অনুব্রত মণ্ডলের মতো নেতাকে গ্রেফতার করা হলো না কেন? উত্তরপ্রদেশের দাবাং লেডি বুঝিয়ে দিয়েছেন দুষ্টের দমন আর শিষ্টের পালন কিভাবে করতে হয়। জবাব দিয়েছেন সেই সমস্ত অপরাধ মনস্ক মানুষজনকে যারা বিকৃত মানসিকতার। এই ঘটনায় শুধু সাহসিকতা নয়, মানবিকতার পরিচয়ও দিয়েছেন সাব ইন্সপেক্টর সাকিনা খান। সেই শিশুটি যাতে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য তিনি কাউন্সেলিং সহ নানা সহায়তা করছেন। কারণ এই সময় একজন মানবিক মানুষকেই সবচেয়ে বেশি প্রয়োজন একেবারে পাশটাতে। তার এই অকুতভয় স্বভাব সাহস জোগালো এই দেশের প্রতিটা নারীর মধ্যে। সুতরাং তার জন্য আরও একবার উচ্চারণ করতেই হয়, সাধারণী নমস্তুতে। আজ এই পর্যন্ত। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়, নতুন আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।